প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার 19 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 4 অগ্রহায়ণ 1431 বাংলা, 16 জমাদিউল আউয়াল 1446 হিজরি। সংবাদপত্র শিরোনামের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকার শিরোনাম করা হয়েছে, 1 মাসে তদন্ত শেষের নির্দেশ। শেখ হাসিনার মামলা প্রসঙ্গে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 9 মন্ত্রীসহ 13 জন আসামিদের গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ। বিগত সরকারের কর্মকাণ্ডকে নাৎসি বাহিনীর নির্যাতনের সঙ্গে তুলনা চিফ প্রসিকিউটরের। সংবাদ সম্মেলনে সোমবার কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বাংলাদেশে জুলাই আগস্টের ঘটনায় গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করে রিপোর্ট দিতে 1 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি সাবেক 9 মন্ত্রীসহ 13 জনকে গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন এ আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল সোমবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি মামলার মধ্যে একটিতে শেখ হাসিনা একাই আসামি। আরেক মামলায় ওবায়দুল কাদের সহ মোট 45 জন আসামি। 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। সোমবার প্রথমবারের মতো সাবেক সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন সকাল 10টার দিকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 13 জনকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। বেলা 11টার দিকে তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি হয়। প্রথম দিনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে সেগুলো তুলে ধরেন। শুনানিতে তিনি বলেন, গত 15 বছরের শাসনামলে এমন কোনো মানবতা বিরোধী অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেননি। তিনি আরো বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ড ছাড়াও বিডিআর কাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ সব অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। আর যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা ছিলেন তার সহযোগী। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। গণমাধ্যম কর্মীদের অনেকে আদালত ভবনের সামনে যেতে পারলেও সুনির্দিষ্ট পাস ছাড়া ইজলাস কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারপরও আদালত কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। বেলা 10:30টার দিকে সাবেক সরকারের 13 মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীকে প্রিজন ভ্যানে করে বিভিন্ন কারাগার থেকে আদালত অঙ্গনে আনা হয়। 10টা 50 মিনিটের দিকে তাদের আদালত কক্ষে কাঠগড়ায় নেওয়া হয়। নিচে কাঠের রেলিং আর ওপরে কাঁচ ঘেরা কাঠগড়ার ভেতরে চেয়ারে বসে আদালত কার্যক্রম শোনেন আসামিরা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছরের কম হতে পারে, আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে। রাজনৈতিক দলগুলো সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাইলে সেটাই করব। শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করলেও বাস্তবতা ভিন্ন। শেখ হাসিনা দোষী সাব্যস্ত হলে প্রত্যাবর্তন চাওয়া হবে। হিন্দু বলে নয়, আওয়ামী লীগ করে বলে মামলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর বা এরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। রোববার সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়। সরকারের বয়সসীমা সম্পর্কে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 5 বছর থেকে 4 বছর হতে পারে, কারণ মানুষ আরো দ্রুত সময়ে সরকারের পরিবর্তন চায়। কাজেই এটা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিশ্চিতভাবেই 4 বছরের কম হবে, আরো কম হতে পারে। এটা পুরোপুরি নির্ভর করছে মানুষের এবং রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর। তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় এটা যে সংস্কার বাদ দাও, নির্বাচন দাও, আমরা সেটাই করব। এবারে মানবকণ্ঠ। দৈনিক মানবকণ্ঠে শিরোনাম করা হয়েছে, হাসিনার গড়া ট্রাইব্যুনালের কাঠগড়ায় তারই মন্ত্রীরা। জুলাই আগস্টের গণহত্যা মামলায় গতকাল 13 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে আছেন আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক 1 সচিব, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ই ইলাহি,
চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। তাদের গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, আরো কম হতে পারে। এই ছিল মানবকণ্ঠের শিরোনাম। এবারে ইনকিলাব। জুলাই আগস্ট গণহত্যা, খুনিদের বিচার শুরু। হাসিনা রেজিমের ব্যবসায় সিন্ডিকেট এখনো বহাল। পর্দার আড়ালে বাণিজ্য সচিব। আল জাজিরাকে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে। ট্রাম্পের শাসনামলে বাংলাদেশ ইস্যুতে মার্কিন নীতির পরিবর্তন হবে না। এই ছিল ইনকিলাবের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে সংবাদপত্র পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।